আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি সিলিং ফ্যানের সমস্যার নিয়ে হাজির হয়েছি। তো আমরা দেখব যে ফ্যানটির মধ্যে কি কি সমস্যা হতে পারে। আমরা এখন পর্যন্ত ফ্যানটি খুলিনি। তো আমার কাছে নিয়ে আসছে ফ্যানটির সমস্যাটি কি হয়েছে তার সমাধানের জন্য। তো দেখা যাক আমাদের ফ্যানের মধ্যে কি সমস্যা হয়েছে। এখানে আমাদের ক্যাপাসিটরের মধ্যে দেখা যাচ্ছে কস্টিপ মেরে রেখেছে। তো আমরা এখন এটিকে চেক করে দেখব কি হয়েছে। তা আসুন পুরো ভিডিওটি দেখা যাক। আমার এই কাজটি শিখতে হলে আমার পুরো ভিডিওটি আপনারা না টেনে দেখুন, তাহলে বুঝতে পারবেন এবং শিখতে পারবেন যে ফ্যানে কি কি সমস্যা হতে পারে। তো আমাদের এখানে দেখতে পাচ্ছি আমরা তিন তারে এই ফ্যানটির কানেকশন হয়েছে। তিন তারে কানেকশন হয়ে আমাদের উপরে এসেছে। এটি হচ্ছে আমাদের কানেকশনটি করেছে ডাইরেক্ট, এটা চলে গেছে আমাদের সরাসরি ফ্যানের এসি লাইনে, এবং এই দুটি কানেকশন রেখেছে ক্যাপাসিটরের কানেকশনে। তো আমরা এখন চেক করে দেখব যে আমাদের কয়েল ঠিক আছে কিনা। আমরা কয়েলটি আগে দেখব, কয়েলটি যদি ঠিক থাকে তারপরে আমরা কাজ করব। এখানে যেহেতু কস্টিপ মারা আছে, আমরা এটা ভেবে নেব অবশ্যই যেটি আমাদের ডাইরেক্ট লাইন। তবে যেই কাজটি করেছে তিন তারে করেছে, কিন্তু একই রকম তার দিয়ে করেছে। এভাবে করার নিয়ম নেই। এভাবে করলে ফ্যানটি আমরা বুঝতে পারবো না যে কোনটি সরাসরি ডাইরেক্ট চলে যাবে এবং কোনটি ক্যাপাসিটারে আসবে, এভাবে বোঝা যায় না। তাই আমরা অবশ্যই কালার তার ব্যবহার করব। হয় লাল, দুটি লাল হবে, একটি নীল হবে, অথবা একটি লাল হবে দুটি নীল হবে, এরকম ধরনের কাজ হবে। তা আসুন আমরা চেক করি প্রথমে যে কী হয়েছে আমাদের ফ্যানটিতে। তো যেহেতু এটা ভালো দেখাচ্ছে, এই সাইডটিও আমাদের ভালো দেখাচ্ছে, তার মানে আমাদের ফ্যানটি কোনো সমস্যা হয়নি। তার অর্থ হচ্ছে এখানে যে ক্যাপাসিটারটি লাগিয়েছিল 3.5 ক্যাপাসিটার দেখা যাচ্ছে, 3.5 আপনারা দেখুন এখানে আমার 3.5 ক্যাপাসিটার ব্যবহার করেছে। তো আমরা এখন এটাকে সঠিকভাবে, যেহেতু এখান থেকে আমার তার একেবারেই ছুটে যাচ্ছে, তো আমরা এটিকে সুন্দরভাবে ঝালাই করে উঠাবো। রাং ঝালাই করে আমরা এটিকে আগে গোড়া থেকে নতুন তার উঠাবো, তার পরবর্তীতে আমরা এটা সংযোগ করব। ওকে, তো আমি এখানে দুটি তার দিয়ে ঝালাই করে নিয়েছি, দুটি তার দিয়ে টিউব পরিয়ে ঝালাই করছি। এখন আমরা এখানে কানেকশন করে দেখব যে আমাদের আসলে ওই ফ্যানটি ঠিক আছে কিনা। তো আমরা এখন এখানে সংযোগ দিয়ে দিয়েছি। আমরা এখন চেক করে দেখব যে আমাদের ফ্যানের আসলে ঠিক আছে কিনা। আমরা দেখলাম যে আমাদের এই কানেকশনটি এখানে যদি আমি সংযোগ করি তাহলে আমার ফ্যান রানিং হচ্ছে। তো আমাদের ফ্যানটি, আমাদের কানেকশনগুলো সংযোগ করা হয়ে গিয়েছে। এখন আমরা এটিকে লাইন দিব, দেখব ফ্যানটি ঠিক আছে কিনা।
একটি জিনিস দেখতে পেলাম, ফ্যানটি কিন্তু রানিং হওয়ার পরে সাথে সাথে কিন্তু বন্ধ হয়ে গিয়েছে। আমার সিঁড়ির বাতিটি সম্পূর্ণ জ্বলে উঠছে। এখানে কিন্তু ফ্যানের ভিতরে দেখা যাচ্ছে কিছুটা সমস্যা আছে। আমি ফ্যানটি কিন্তু রানিং করতে পারিনি। দেখুন, রানিং হচ্ছে ঠিকই, কিন্তু হঠাৎ করে ফ্যানটি বন্ধ হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে এখন আমাদের বুঝতে হবে যে কিছু একটা সমস্যা আছে। এখন কী সমস্যা আছে সেটা আমরা এখন ভালো করে আইডেন্টিফাই করব। হয়তো বা ক্যাপাসিটার দুর্বল হতে পারে, যার কারণে সে লোড নিতে পারছে না। তো আমরা এখন একটা কাজ করব, সেটি হচ্ছে গিয়ে ক্যাপাসিটারটিকে আমরা চেঞ্জ করব। ক্যাপাসিটারের কানেকশনটি চেঞ্জ করে অন্য একটি এখানে ক্যাপাসিটার সংযোগ করব। তারপরে আমরা দেখব যে আসলে আমাদের ফ্যানের ভিতরে সমস্যা, আমাদের ক্যাপাসিটারের সমস্যা আছে, সেটি আমরা দেখব। তো আমি একটি ক্যাপাসিটার নিয়েছি। এখানে ক্যাপাসিটারটির মান দেওয়া আছে 3.5, মেড ইন থাইল্যান্ড। তো আমি এই ক্যাপাসিটারটি এখানে ব্যবহার করে দেখব। তো আমরা একটু চেক করি যে আমার ক্যাপাসিটারটি ঠিক আছে কিনা। আমরা ক্যাপাসিটারটিকে চেক করে দেখব। আমার ক্যাপাসিটারটি দেখাচ্ছে ঠিক আছে, চার্জ হচ্ছে আর ক্যাপাসিটারটি ভালো দেখাচ্ছে। তো আমি এখন এখানে সংযোগ করে দেখব যে আমার ক্যাপাসিটারের সমস্যা ছিল কিনা। তো আমরা ক্রস চেক করবো না, আমরা আগে চেক করে দেখব যে ফ্যানটি ঠিক আছে কিনা। আমি আবার সংযোগ করে দিচ্ছি। তো ফ্যানটাকে আমি লাগিয়ে দিচ্ছি। দেখুন, ফ্যান কিন্তু এখন চলছে, ফ্যানটি কিন্তু আর সমস্যা দেখাচ্ছে না। আমার সিঁড়ির বাতিটিও অল্প একটু জ্বলছে, ফ্যান কিন্তু এখন আর বন্ধ হচ্ছে না। তার মানে হচ্ছে যে আমার যে ক্যাপাসিটারটি এখানে ছিল, সেই ক্যাপাসিটারটি কিন্তু ড্যামেজ হয়ে গিয়েছে, এটি কাজ করছে না। তাই এই ক্যাপাসিটারের কারণে আমার এই ফ্যানটি কিন্তু সমস্যার সৃষ্টি করেছে। একটু চলছে, চলার পরে কিন্তু সাথে সাথে বন্ধ হয়ে যাচ্ছে। তো এ ছিল আমার ফ্যানের সমস্যার সমাধান। এখন আমরা এটিকে ভালো করে কস্টিপ করব। ভালো করে কস্টিপ করে আমরা এটিকে ফিটিং করে দিব। এখানে একটু লুজ হচ্ছে, এই লুজ যাতে না থাকে আমরা কস্টিপ পেঁচিয়ে টাইট করে দেব। তো একটা ফাইনাল চেক করবো। এখন দেখবো আমাদের ফ্যানে আর কোনো সমস্যা আছে কিনা। ফ্যানটি কিন্তু রানিং হয়ে গিয়েছে, এখানে কিন্তু আমার ফ্যানটি আর বন্ধ হচ্ছে না।
এভাবেই আমরা কাজগুলো শিখব। তো আমার পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ।